হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা বায়োলজির যে হুইটেকারের ক্লাসিফিকেশনের 5টা কিংডম পড়েছিলাম, মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গাস, অ্যানিমাল, প্ল্যান্টি। তা আমরা এই 5টা যে কিংডম ছিল, যে 7 স্তর ক্লাসিফিকেশনের, তা 7 স্তরটা কি আগের ভিডিওতে তোমরা পেয়ে গেছো। তা যে 5টা কিংডম ছিল, সেই কিংডমের মধ্যে আজকে আমরা প্ল্যান্টি বা উদ্ভিদ জগৎ সম্পর্কে, যে উদ্ভিদ জগৎটা রয়েছে তার যে ফাইলামগুলো রয়েছে, সেই ফাইলামগুলো সম্পর্কে আমরা পড়ব। ঠিক আছে, তা আমরা কি কি পড়ব? প্রথমেই আমরা উদ্ভিদ কাদেরকে বলছি সেটা পড়ব, এবং উদ্ভিদ যাদেরকে বলা হয় তাদের কিছু বৈশিষ্ট্যের বেসিসে বলা হয়, এই শর্তগুলো পূর্ণ হলে তাদেরকে উদ্ভিদ বলব। এবার সেই যে উদ্ভিদগুলো রয়েছে তাদের মধ্যে আবার কি সব ধরনের উদ্ভিদ, যেমন একটা আম গাছ উদ্ভিদ, জাম গাছ উদ্ভিদ, একটা ধান গাছ উদ্ভিদ, একটা দুর্বা ঘাস উদ্ভিদ। তা এদের মধ্যে কি কিছু বৈশিষ্ট্যগত ফারাক বা পার্থক্য রয়েছে। তা এদের আবার বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে ফারাক করা যায়, ফারাক করে বিভিন্ন ফাইলামে ভাগ করা যায়, সেইটা সম্পর্কে আমরা আজকে পড়ব। এবার আমরা এটা পড়ার উদ্দেশ্য কী বা পড়লে কী আমরা লাভ হবে? দেখো, কত ধরনের গাছ রয়েছে, সেই গাছগুলো সম্পর্কে আলাদা আলাদা, আম গাছ সম্পর্কে আলাদা বৈশিষ্ট্য পড়বো, ধান গাছ সম্পর্কে আলাদা পড়বো, গম গাছ সম্পর্কে আলাদা পড়বো। সেরকম বৈশিষ্ট্য তো আলাদা আলাদা করে মনে রাখা কঠিন ব্যাপার, কারণ লক্ষ লক্ষ কোটি কোটি উদ্ভিদ রয়েছে। তার জন্য আমরা কি একই ধরনের যে গাছগুলো রয়েছে বা যে উদ্ভিদগুলো রয়েছে সেগুলো এক একটা ফাইলামে আমরা রাখবো। ঠিক আছে, তার বেসিসেই আমরা ভাগগুলো করব। ঠিক আছে, তা চলো দেরি না করে আমরা ভিডিও শুরু করি। প্রথমেই আমরা পড়ব যে উদ্ভিদ কাকে বলা হয়, মানে উদ্ভিদকে আমরা সংজ্ঞায়িত করার চেষ্টা করব। আমরা যে 5 কিংডম ক্লাসিফিকেশন পড়েছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম যে উদ্ভিদ কাদের বলা হয়, তাও একবার আমি রিভাইজ করে দিচ্ছি। এদের অবশ্যই ইউক্যারিওটিক কোষ থাকতে হবে, সুগঠিত নিউক্লিয়াসযুক্ত, এবং ইউক্যারিওটিক কোষের মধ্যে কী থাকে? সুগঠিত নিউক্লিয়াস থাকে। এরা অবশ্যই বহুকোষী হবে, অর্থাৎ এই সমস্ত জীবে একটা মাত্র কোষ দ্বারা গঠিত না। ঠিক আছে, মানে একের বেশি কোষ তার থাকতে হবে। ঠিক না? আর একটা কি, এদের কোষ প্রাচীর আছে। কোষ প্রাচীর মানে কোষ প্রাচীরটা কি? কোষের বাইরে একটা স্তর যেটা কোষকে রক্ষা করে। ঠিক আছে, একে বলা হয় কোষ প্রাচীর। আর এই উদ্ভিদদের যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরটা সেলুলোজ দ্বারা নির্মিত। ঠিক আছে, আচ্ছা। আর এরা কী হবে? অবশ্যই স্বভোজী হবে। স্বভোজী মানে এরা সালোক সংশ্লেষে সক্ষম হবে। তাহলে আমরা একটা উদ্ভিদ কাকেই বলবো? যাদের ইউক্যারিওটিক কোষ থাকবে, বহুকোষী হবে, কোষ প্রাচীর থাকবে এবং স্বভোজী হবে, অর্থাৎ সালোক সংশ্লেষের মাধ্যমে নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারবে। এদেরকেই আমরা কি বলবো? উদ্ভিদ বলবো। এবার এই উদ্ভিদের মধ্যে একটা দুর্বা ঘাসও উদ্ভিদ, আম গাছও একটা উদ্ভিদ। এদের মধ্যে কিছু বৈশিষ্ট্য নিশ্চয়ই ফারাক রয়েছে। এই বৈশিষ্ট্যের ফারাকের ভিত্তিতেই আমরা একে আবার বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। যেমন কিছু উদ্ভিদের ফল, ফুল, বীজ হয়, কিছু উদ্ভিদের ফল, ফুল, বীজ হয় না। ঠিক আছে, তা চলো আমরা দেখি পরের স্লাইডে। উদ্ভিদ জগৎকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। কিসের ভিত্তিতে ভাগ করব? ফল, ফুল এবং বীজ এর ভিত্তিতে। এদের 2 ভাগে ভাগ করব, একটা হলো ক্রিপ্টোগ্যামস আর একটা ফ্যানেরোগ্যামস। যে সমস্ত উদ্ভিদদের কি হয়? ফুল প্লাস বীজ হয় না, ফুলও হয় না, বীজও হয় না, তাদেরকে কি বলে? ক্রিপ্টোগ্যামস। আর ফ্যানেরোগ্যামস কাদের বলে? যাদের ফুল অথবা ফুল প্লাস বীজ অথবা শুধু বীজ হয়, তাদেরকে কি বলে? ফ্যানেরোগ্যামস। বোঝা গেল? তাহলে আমরা সমগ্র উদ্ভিদ জগৎকে কি ফুল, ফল এবং বীজের ভিত্তিতে 2 ভাগে ভাগ করলাম। একটা ক্রিপ্টোগ্যামস, যাদের ফুলও হয় না, ফলও হয় না, বীজও হয় না, তাদেরকে বলে ক্রিপ্টোগ্যামস। ফ্যানেরোগ্যামস কাদের বলে? যাদের হলো ফুল অথবা বীজ অথবা ফুল, ফল, বীজ সব হয়, তাদেরকে কি বলে? ফ্যানেরোগ্যামস। ঠিক আছে, এবার দেখো আমরা জেনে নেব এই যে উদ্ভিদ, যে ক্রিপ্টোগ্যামস,
এদের আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এদের আবার কিছু বৈশিষ্ট্য, যে সমস্ত উদ্ভিদের ফুল বীজ হয় না সেই সমস্ত উদ্ভিদ দেখা যাচ্ছে আবার কিছু কিছু বৈশিষ্ট্যের ফারাক রয়েছে। তো সেই বৈশিষ্ট্যগুলোর ফারাকের ভিত্তিতে একে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, কি কি? চলো পরের স্লাইডে দেখে নিই। ক্রিপ্টোগ্যামস। ক্রিপ্টোগ্যামস কাদের বলে? যে সমস্ত উদ্ভিদের ফুল বা বীজ থাকে না, তাই এরা কিসের মাধ্যমে বংশ বিস্তার করে? স্পোর বা রেণুর মাধ্যমে বংশ বিস্তার করে। এদের কয় ভাগে ভাগ করা যায়? একদম সিম্পল ভাষায় লেখা রয়েছে। এদেরকে 3 ভাগে ভাগ করা যায়। কি? থ্যালোফাইটা, ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা। এটা যখন শেষ হয়ে যাবে তারপরে শেষে তোমাদের আমি একটা টেবিল দেখাবো, সেই টেবিলটা করলে পরে সমস্ত কিছু তোমাদের মনে থাকবে। থ্যালোফাইটা কোনগুলা? যারা জলজ, জলে প্রথম আমরা জানি জীবের সৃষ্টি হয়েছিল কোথায়? জলে। প্রথম যে উদ্ভিদ, আদিমতম উদ্ভিদ, তাদেরকে বলা হয় থ্যালোফাইটা। থ্যালোফাইটার বৈশিষ্ট্য আমরা পড়ব। দ্বিতীয়ত কি? ব্রায়োফাইটা। ব্রায়োফাইটা এরা উদ্ভিদ জগতের উপচার। মানে কি? এরা নর্মালি স্থলে থাকে, কিন্তু যখন এরা বংশ বিস্তার করে না তখন এদের জলের প্রয়োজন হয়। সুতরাং তো এরা হলো সমুদ্র বা নদীর কিনারায় এদের পাওয়া যায়। ঠিক আছে, সেই জন্য এদেরকে বলা হয় উদ্ভিদ জগতের উপচার। টেরিডোফাইট। টেরিডোফাইটা কি? এরা স্থলভাগে, সম্পূর্ণভাবে। এদের বৈশিষ্ট্য আলাদা আলাদা পড়ব। এদেরগুলো ভাগ করা যে কিসের ভিত্তিতে? এদের মূল, কাণ্ড, পাতা এবং সংবহন কলা কারোর আছে কারোর নেই, এর বেসিসে আবার কি করা হয়েছে? এই যে ক্রিপ্টোগ্যামসকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি পড়লাম? থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। চলো আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে বৈশিষ্ট্য পড়ে নিই। থ্যালোফাইটা। থ্যালোফাইটা কি হয়? এরা প্রথমেই আমরা পড়ে নিচ্ছি জলজ উদ্ভিদ, এরা জলে থাকে। ছবিতে দেখতে পাচ্ছ এই যে জল। ঠিক আছে, এদের কি মূল, কাণ্ড, পাতায় আলাদা করা যায় না, বিভেদিত নয় মৃত্তিকা, আলাদা করা যায় না। এদের মূল, কাণ্ড, পাতায় আলাদা করা, এটা একটা থলির মতো দেখায়। ঠিক আছে, তাই একে বলা হয় থ্যালাস। এর থেকেই থ্যালোফাইটার সৃষ্টি হয়েছে। যেহেতু এরা আদিমতম জীব, এদের কলা কি? কোষ, কলা এগুলো কি হবে? উন্নত হবে। তাই এদের কোনো সংবহন কলা, সংবহন মানে কি? এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করার জন্য জাইলেম বা ফ্লোয়েম কলার অনুপস্থিত থাকে, এবং এদের প্রয়োজনই নেই, কারণ এরা হলো জলেই থাকে, জলের মাধ্যমে সব কিছু পরিবাহিত হয়। এদের সংবহন কলা আলাদা করে পরিবহন করার জন্য এই কলার প্রয়োজন হয় না। এরা কোথায় থাকে? আগেই বলেছি, জলজ। ঠিক আছে, উদাহরণ কি? শৈবাল, লাইকেন। ঠিক আছে, আর লাইকেন জানো তোমরা, শৈবাল ও ছত্রাকের সহাবস্থানে থাকে। তাহলে আমাদের থ্যালোফাইটা সম্পর্কে বুঝতে আর অসুবিধা নেই। চলো এবার ব্রায়োফাইটা সম্পর্কে জেনে নিই। ব্রায়োফাইটা আমি আগেই বলেছিলাম এগুলো সমুদ্র বা নদীর কিনারায় দেখা যায়। দেখেছো, এরকম হয়েছে। এদের কি মূল, কাণ্ড, পাতা, আমরা থ্যালোফাইটার ক্ষেত্রে দেখেছিলাম মূল, কাণ্ড, পাতা আলাদা করাই যায় না। এদের কিন্তু মূল, কাণ্ড, পাতায় বিভেদিত করা যায় না, এদেরও করা যায় না। কিন্তু এদের একটা ছোট্ট, মানে কি বলবো, ছোট ছোট মূল দেখা যায়। মূল মানে কি? এগুলো ট্রু মূল না, মানে প্রকৃত মূল না, একটা সুতোর মতো অংশ দেখা যায়। ঠিক আছে, এদের ফলস রুট দেখা যায়। পরীক্ষায় খুব আসে কোন টাইপের উদ্ভিদদের ফলস রুট দেখা যায়। ঠিক আছে, তো উত্তর কী হবে? ব্রায়োফাইটা একটা। এরা কিন্তু স্থলভাগের প্রথম বাসিন্দা। ঠিক আছে, কিন্তু এদের প্রজননের জন্য জলের প্রয়োজন হয়, সেই জন্য এদেরকে কি বলা হয়? উভচর উদ্ভিদ। তাই মূল, কাণ্ড, পাতা কি হয়? আংশিক বিভেদিত, এবং এদের যে মূলগুলো দেখা যায়, ঠিক আছে, অ্যাকচুয়ালি মূল, কাণ্ড, পাতা তো দেখা যায় না, কিন্তু এদের দেহটা আংশিক বিভাজিত থাকে। ঠিক আছে, এদের মূলগুলা কি? সুতোর মতো থাকে, এবং এগুলো প্রকৃত মূল নয়, এদেরকে ফলস রুট বলা হয়। সংবহন করার জন্য, দেহে পরিবহনের জন্য এদের কি জাইলেম বা ফ্লোয়েম কলা থাকে না। এরপরে আমরা কি পড়ব? টেরিডোফাইটা। আচ্ছা, এদের উদাহরণটা বলে দিই। এদের উদাহরণ হচ্ছে মসেস, তারপরে হর্ন ওটস, হর্ন ওটস। ঠিক আছে, ইম্পর্টেন্ট কিন্তু সব থেকে বেশি উদাহরণ। ঠিক আছে, এবার আমরা কি পড়ব? টেরিডোফাইটা পড়ব। টেরিডোফাইটা কি? যে আমরা ক্রিপ্টোগ্যামসের 3টে টাইপ ছিল, ব্রায়োফাইটা, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা।
তার মধ্যে সবথেকে উন্নততম কোনটা? টেরিডোফাইটা। এরা স্থলভাগের প্রকৃত উদ্ভিদ। এদের মূল কাণ্ড পাতায় বিভাজিত করা যায়, ঠিক আছে। এদের জাইলেম কলা আর ফ্লোয়েম কলা থাকে। জাইলেম কলা ফ্লোয়েম কলায় খাদ্য পরিবহন করার জন্য থাকে, এবং এদের কিন্তু বীজ থাকে না। বীজ থাকলে কি করে হবে? বীজ থাকলে তো ওটা ফ্যানেরোগেমসের মতো হয়ে যেত, ঠিক আছে। এদের উদাহরণ কিন্তু খুব ইম্পর্টেন্ট, ফার্ন এবং হর্সটেল। তাহলে এর নিশ্চয়ই বৈশিষ্ট্য বুঝতে পারছো, ছবি তো দেখতে পাচ্ছ, পাতা মূল কাণ্ডে আলাদা করা যাচ্ছে। এ দেখো, সংবহনের জন্য, পরিবহনের জন্য কি রয়েছে? সংবহন কলা রয়েছে। তাহলে সর্বপ্রথম দেখো, আমরা এবার সংক্ষেপে দেখে নিই বীজহীন উদ্ভিদের বিবর্তন। বীজহীন উদ্ভিদের কি বলে? ফুল এবং বীজহীনদের বলে ক্রিপ্টোগ্যামস। ক্রিপ্টোগ্যামসের 3টে টাইপ ছিল, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। থ্যালোফাইটা প্রথম কোথায় ছিল? জলজ। এদের কি হয়েছে? শুধুমাত্র দেহ কাঠামো থাকে, মূল কাণ্ড পাতায় আলাদা করা যায় না। ব্রায়োফাইটা কি? এরা সমুদ্রে বা নদীর কিনারে থাকে। এদের কি হয়? এদের দেহটা আংশিক বিভেদিত। এদের প্রকৃত মূল দেখা যায় না। এদের সুতোর মতো কিছু মূল দেখা যায় মাটিতে আটকে থাকার জন্য, ঠিক আছে। প্রজননের সময় এদের কি জলের প্রয়োজন হয়, কিন্তু এরা স্থলভাগে থাকে। যেহেতু প্রজননের সময় এদের জলের প্রয়োজন হয়, সেই জন্য এদেরকে কি বলে? উভচর উদ্ভিদ বলে। আর এদের কি? এরও সংবহন কলা থাকে না। মানে সংবহন কলা কোনটা? জাইলেম আর ফ্লোয়েম, ঠিক আছে। আর ব্রায়োফাইটারও কি? সংবহন কলা থাকে না। টেরিডোফাইটা কি? টেরিডোফাইটা কি? এদের মূল কাণ্ড পাতায় আলাদা করা যায়, সংবহন কলা দেখা যায়। তারপরে কি? এরা স্থলভাগের প্রথম প্রকৃত উদ্ভিদ। তাহলে আমরা ক্রিপ্টোগ্যামস সম্পর্কে 3টে টাইপ সম্পর্কে আমাদের পড়া হয়ে গেল, তাই তো। এরপরে আমরা কি পড়ব? ফ্যানারোগেমস পড়ব। ফ্যানারোগেমস কাদের বলে? যে সমস্ত উদ্ভিদদের বীজ থাকে, ফুল হয়, ঠিক আছে, তাদেরকে কি বলবো? ফ্যানারোগেমস। ফ্যানারোগেমস উদ্ভিদকে আবার 2 ভাগে ভাগ করে যায়। একটা হলো জিমনোস্পার্ম আর একটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। কি হলো? তাহলে আমরা জানি যাদের বীজ থাকে সেই সমস্ত উদ্ভিদদেরকে কি বলে? আমরা ফ্যানারোগেমস বলি। তাদেরকে আবার 2 ভাগে ভাগ করে, একটা জিমনোস্পার্ম আর একটা অ্যাঞ্জিওস্পার্ম। জিমনোস্পার্ম কাদের বলে? যে সমস্ত বীজটা কি ঢাকা থাকে না, আবরণ থাকে না, বীজের উপরে কোনো আবরণ থাকে না, তাদেরকে বলা হয় জিমনোস্পার্ম। আর যে সমস্ত উদ্ভিদদের বীজ কি ফলের ভিতরে ঢাকা থাকে, যেমন আমের কি বীজটা কি ফলের মধ্যে ঢাকা থাকে না, তাদেরকে কি বলে? অ্যাঞ্জিওস্পার্ম। এই জিমনোস্পার্মেরও পরে আমি তোমাদের ছবি দেখাবো, তাহলে পরে তোমরা বুঝতে পারবে। এর উদাহরণ হচ্ছে পাইন সাইকাস, ঠিক আছে। তাহলে আমরা কি ফ্যানারোগেমস কাকে বললাম? তা যখন যে উদ্ভিদের বিবর্তন হচ্ছে, প্রথমে কি ছিল? ক্রিপ্টোগেমস। ক্রিপ্টোগেমসের মধ্যে কারা ছিল? থ্যালোফাইটা ছিল। তারপরে কারা আসলো? ব্রায়োফাইটা আসলো। তারপরে টেরিডোফাইটা। টেরিডোফাইটার পরবর্তীকালে এরা আবার উন্নত রূপ কি ধারণ করলো? বীজ তৈরি হলো। বীজের যুগ আসলো। তা বীজ যাদের হচ্ছে তাদের দেখছি কি একটা আবরণবিহীন বীজ আর একটা আবরণযুক্ত বীজ, ঠিক আছে। চলো দেখা যাক। নগ্নবীজী উদ্ভিদ বা জিমনোস্পার্ম। জিমনোস্পার্ম কাদের বলে? যে সমস্ত উদ্ভিদদের বীজগুলা ফলের মধ্যে থাকে না এবং নগ্ন অবস্থায় থাকে, ফলের মধ্যে ঢাকা থাকে না, ঠিক আছে, তাদেরকে কি বলে? জিমনোস্পার্ম। এই দেখো, তোমরা ছবি দেখতে পাচ্ছ, বীজগুলো কি ঢাকা নেই, ঠিক আছে। এই জন্য এদের কি বলা হয়? নগ্নবীজী উদ্ভিদ বলা হয়। এদের কি ফুলও থাকে না, ফলও থাকে না। এদের কি হয়? মূল কাণ্ড পাতা বিভেদিত করা যায় এবং এদের সংবহন কলা থাকে। সংবহন কলা মানে কি? জাইলেম আর ফ্লোয়েম কলা থাকে। এদের উদাহরণ কি? জিমনোস্পার্মের খুব ইম্পর্টেন্ট, এনটিপিসিতে তো এসেছিল, সাইকাস আর পাইনাস। এবার আমরা কি পড়ব? জিমনোস্পার্মের পরে অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্ম কোনগুলা? যে সমস্ত উদ্ভিদদের বীজগুলা কি হয়? ফলের মধ্যে ঢাকা থাকে, যেমন আম, পেঁপে, ঠিক আছে, তাদের কি বীজগুলা ফলের মধ্যে ঢাকা থাকে, তাই এদেরকে কি বলে? আবৃতবীজী বা অ্যাঞ্জিওস্পার্ম, ঠিক আছে। নিশ্চয় এদের ফুল হয়, ফুল হয় মানে ফলও হয়। তাহলে অ্যাঞ্জিওস্পার্মের বৈশিষ্ট্য কি? এদের প্রথমত বীজগুলা কি হয়? ফলের মধ্যে সুরক্ষিত থাকে, এদের ফল ফুল দেখা যায়, এবং এরা সব থেকে উন্নত, অর্থাৎ এদের জাইলেম এবং ফ্লোয়েম কলা থাকে, ঠিক আছে। তাহলে আমরা কি কি পড়লাম?
উদ্ভিদ জগতের আমরা দুটো ভাগ ছিল, একটা কি ছিল ক্রিপ্টোগেমস আর একটা ছিল ক্রিপ্টোগেমস আর একটা ছিল ফ্যানারোগেমস। ক্রিপ্টোগেমসের আবার কটা ভাগ ছিল? তিনটে। কি? থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। আর ফ্যানারোগেমসের দুটো ভাগ ছিল। কি কি ছিল? একটা হলো জিমনোস্পার্ম আর একটা ছিল অ্যাঞ্জিওস্পার্ম। ঠিক আছে, এবার এই অ্যাঞ্জিওস্পার্মকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হলো একবীজপত্রী আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী। এবার একবীজপত্রী কি? তোমাদের আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। তোমরা হয়তো ছোলা খেয়েছো। ছোলাকে যদি তুমি ভাঙো, দেখবে ওর ভিতরে দুটো টুকরো থাকবে। বা আমের আঁটি কখনো ভেঙেছো? আমের আঁটিকে যদি ছাড়ালে দেখবে ওর ভিতরে দুটো পার্টে ভাগ হয়ে যাবে। ওই একটাকে বলে বীজপত্র। কিন্তু তোমরা যদি ধানকে ভাঙো, দেখবে একটাই চালের টুকরো পাবে, দুটো চাল পাবে না। কিন্তু যদি ছোলাকে ভাঙো, তুমি ছোলার ভিতরে দেখবে দুটো অংশ ভাগ হয়ে যাবে, ওইগুলোকে বলে বীজপত্র। চলো পরে ছবি দেখাচ্ছি। বীজপত্র কি? তা আমি আগেই বললাম বীজপত্রের ভিত্তিতে দুটো ভাগে ভাগ করা যায়। এখানে একটা কি একবীজপত্রী, একটা দ্বিবীজপত্রী। তাই বীজপত্রটা কি? বীজপত্র হলো সেটাই কি বীজের আবরণের ভিতরে যে অংশটা থাকে, যে অংশ নতুন উদ্ভিদ যখন যে চারা হয়, তাই তো, চারা হওয়ার জন্য যে পুষ্টিটা প্রথম কি বীজের মধ্যেই সঞ্চিত থাকে, ওই যেখানে সঞ্চিত থাকে সেটাই হলো বীজপত্র। যেমন আমরা ডাল খাই, ছোলার ডাল খাই, ঠিক আছে, ওই ছোলার ডালের যেগুলো খাই আমরা বীজপত্রটাই খাই। ঠিক আছে, তাই বীজপত্রের ভিত্তিতে কটা ভাগে ভাগ করা যায়? একবীজপত্র আর দ্বিবীজপত্রী। যদি একটা বীজপত্র থাকে তাকে বলে একবীজপত্রী উদ্ভিদ, আর দুটো বীজপত্র থাকলে তাকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে। ঠিক আছে, এবার চলো একবীজপত্রী উদ্ভিদ আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কিছু আমরা পার্থক্য জেনে নিই। একবীজপত্রী উদ্ভিদের কি থাকে? একটা বীজপত্র থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদের দুটো বীজপত্র থাকে। ঠিক আছে, একবীজপত্রী উদ্ভিদের কি থাকে? গুচ্ছমূল থাকে, গুচ্ছমূল। ঠিক আছে, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কি থাকে? প্রধান মূল থাকে, শাখা মূল থাকে, প্রশাখা মূল থাকে। সংবহন কলা, এদের সংবহন কলা কি হয়? ছড়ানো ছেটানো থাকে একবীজপত্রী উদ্ভিদদের। আর দ্বিবীজপত্রী উদ্ভিদদের কি থাকে? বলয় আকারে থাকে। ঠিক আছে, এদের একবীজপত্রী উদ্ভিদদের দেখবা পাতার যে শিরাগুলো থাকে না, শিরাগুলো থাকে সমান্তরাল, এরকম এরকম দেখবা সমান্তরাল থাকে। আর দ্বিবীজপত্রী উদ্ভিদ দেখবা পাতার মধ্যে সেই জালাকার বিন্যাস, এটা এরকম শাখা প্রশাখায় বিভিন্ন ভাগে বিভক্ত থাকে। ঠিক আছে, তারপরে কি তোমার একবীজপত্রী উদ্ভিদের যে ফুলের পাপড়িগুলো হয় সাধারণত বেশিরভাগই তোমার 3-এর গুণিতকে হবে। ঠিক আছে, ফুলের যে পাপড়িগুলো হবে। ঠিক আছে, আর তোমার দ্বিবীজপত্রী উদ্ভিদের ফুলের পাপড়িগুলো 4-এর গুণিতকে হবে অথবা 5-এর গুণিতকে হবে। এগুলো বোঝা গেল। তাহলে বোঝা গেল একবীজপত্রী উদ্ভিদ আর দ্বিবীজপত্রী উদ্ভিদ। তাহলে তোমাদের আমি কি কি পড়ালাম এখনো পর্যন্ত? প্রথমত আমরা পড়েছিলাম উদ্ভিদ জগতের ক্লাসিফিকেশন। উদ্ভিদ জগৎকে আমরা কি করেছিলাম? কটা ভাগে ভাগ করেছিলাম? দুটো ভাগে। কি কি? ক্রিপ্টোগেমস আর ফ্যানারোগেমস। ক্রিপ্টোগেমসকে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম? 3 ভাগে। কি কি? থ্যালাফাইটা, ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা। এবার এই ফ্যানারোগেমসকে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম? এই ক্রিপ্টোগেমস কাদের বলে? যাদের ফুল বীজ হয় না তাদেরকে বলে ক্রিপ্টোগেমস। যাদের বীজ হয় তাদেরকে কি বলে? ফ্যানারোগেমস। এদের আবার 2 ভাগে ভাগ করেছিলাম, একটা কি জিমনোস্পার্ম আর একটা অ্যাঞ্জিও। আচ্ছা ঠিক আছে, স্পেলিং যা হবে। এই অ্যাঞ্জিওস্পার্মকে আবার কয় ভাগে ভাগ করেছিলাম? বীজপত্রের ভিত্তিতে একবীজপত্রী, দ্বিবীজপত্রী। এরকম একটা টেবিল তৈরি করে নেবে, তাহলে পরে পরিষ্কার করে কোনো সমস্যা হবে না, একবারে মনে থাকবে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা কি পড়বো? দেখো একটা টেবিল বলেছিলাম। এই 3টে কি? প্রথম যে 3টে ছিল ক্রিপ্টোজেমস ছিল, তো ডিস্টার্ব করছে। আর এই দুটো কি ছিল? ফ্যানারো।
মূল পাতা, মূল পাতা কি দেখা যায় এদের? থ্যালোফাইটার দেখা যায় না। ব্রায়োফাইটার কি দেখা যায়? মূলের মতো কিছু, সুতোর মতো কিছু মূল দেখা যায়, তাদের কি বলা হয়? ফলস মূল বা সিউডো মূল। টেরিডোফাইটার কি মূল দেখা যায়, এদের মূল পাতা দেখা যায়, এদেরও মূল পাতা দেখা যায়। সংবহন কলা, থ্যালোফাইটার থাকে না, ব্রায়োফাইটার থাকে না, টেরিডোফাইটার থাকে, জিমনোস্পার্মের থাকে, অ্যাঞ্জিওস্পার্মের থাকে। বীজ কাদের থাকে না? থ্যালোফাইটার থাকে না, ব্রায়োফাইটার থাকে না, টেরিডোফাইটার থাকে না, জিমনোস্পার্মের থাকে, অ্যাঞ্জিওস্পার্মের থাকে। ফুল এবং ফল কাদের থাকে না? থ্যালোফাইটার থাকে না, ব্রায়োফাইটার থাকে না, টেরিডোফাইটার থাকে না, জিমনোস্পার্মেরও থাকে না। শুধু কি দেখা যায়? জিমনোস্পার্মের বীজ দেখা যায়। আর অ্যাঞ্জিওস্পার্মের কি ফুল ফল থাকে। এই অ্যাঞ্জিওস্পার্মকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। কিসের ভিত্তিতে? বীজের ভিতরে থাকা পত্রের ভিত্তিতে, বীজপত্রের ভিত্তিতে, যাকে ইংরেজিতে বলে কোটিলেডন। ঠিক আছে? এই একবীজপত্রী, যেমন ধান গাছ, ধান তুমি যদি ছাড়াও তার মধ্যে একটাই বীজপত্র, ওটা একবীজপত্রী। কিন্তু তুমি আমের আটি ছাড়িয়ে দেখবে ওর মধ্যে দুটো পার্টে ভাগ হয়ে যাবে। ছোলা ছাড়া আবার দুটো পার্টে ভাগ হয়ে যাবে, এগুলো দ্বিবীজপত্রী। এবার জীবের বিবর্তনের আমরা স্তর দেখে নিচ্ছি। দেখো, প্রথম যে জীব সৃষ্টি হয়েছিল আমরা কি জানি? থ্যালোফাইটা। থ্যালোফাইটায় বিবর্তিত হয়ে কী হয়েছিল? ব্রায়োফাইটা। ব্রায়োফাইটার বিবর্তিত হয়ে কী হয়েছিল? আরও উন্নত হলো টেরিডোফাইটা। টেরিডোফাইটা থেকে উন্নত হয়ে কী হলো? জিমনোস্পার্ম। জিমনোস্পার্ম থেকে কী হলো? অ্যাঞ্জিওস্পার্ম হলো। ঠিক আছে, আচ্ছা গেল। তো তোমাদের আমি একবার সংক্ষেপে কী কী পড়লাম সেটা আমরা বলে দিচ্ছি। প্রথম ছিল উদ্ভিদ জগৎ। আচ্ছা, প্লান্টের আমি প্লান্ট লিখলাম, ঠিক আছে। কয় ভাগে ভাগ করেছিলাম আমরা? দুই ভাগে। কী কী? ক্রিপ্টোজেমস আর ফ্যানাডোগেমস। ক্রিপ্টোগেমসকে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম? তিন ভাগে। কী কী? থ্যালোফাইটা, দুই নম্বর কি? ব্রায়োফাইটা, তিন নম্বর কি? টেরিডোফাইটা। থ্যালোফাইটার উদাহরণ কী ছিল? ব্রায়োফাইটার উদাহরণ কী ছিল? টেরিডোফাইটার উদাহরণ কী ছিল? সেটা অবশ্যই তোমরা পড়ে নেবে। ভিডিওটা এখন বড় করছি না। ফ্যানাডোগেমসকে আবার কয় ভাগে ভাগ করেছিলাম আমরা? দুই ভাগে। কী কী? জিমনোস্পার্ম, আর এটা কি? অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্মকে আবার কয় ভাগে ভাগ করেছিলাম? দুই ভাগে। একবীজপত্রী আর কি? দ্বিবীজপত্রী। তাহলে বোঝা গেল উদ্ভিদ জগৎ সম্পর্কে। এটা যদি তোমরা বুঝে যাও, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। চলো তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি।